আসসালামু আলাইকুম সবাইকে। আমার পেছনে একটা ছক দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সরল প্রোটিনের যে ৭ ধরনের সরল প্রোটিন আছে সেই ছকটা। বোটানির ৩য় অধ্যায় পড়তে গেলে সরল প্রোটিনের এই ছকটাতে তোমাদের অনেক বেশি সমস্যা হয়, কারণ অনেক কিছু মুখস্থ করতে হয়। এবং এইখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে। তো আমি চেষ্টা করব এই পুরা ছকটাকে কিভাবে মনে রাখা যায়। আহ, আসলে মনে রাখার কোনো ছন্দ বা শর্টকাট ট্রিক্স দিব না। আমি জাস্ট তোমাদেরকে এই বিষয়টা পড়ায় দিব এবং একটু সহজ করে পড়ানোর চেষ্টা করব, যাতে তোমাদের বিষয়গুলো একটু মনে থাকে। ঠিক আছে? এবং তোমরা যদি বেশ কয়েকবার চেষ্টা করো, নিজে নিজে একটু কয়েকবার প্র্যাকটিস করো আমার মতো করে, আশা করি তোমরা এই পুরো ছকটা খুব সহজে মনে রাখতে পারবা। আচ্ছা, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে সরল প্রোটিনের নামগুলা, এটা তোমার ফার্স্টে মুখস্থ করে নিতেই হবে ভাইয়া। এখানে কোনো ছাড় নাই। এখানে সরল প্রোটিনগুলোর নামগুলো যদি একটু খেয়াল করে দেখো: অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। এই 7টা নাম তোমার মুখস্থ রাখতেই হবে। আচ্ছা, তো আসো আমি একটু আলাদা একটি স্লাইড নিয়ে এইখানে একটু লিখে তোমাদেরকে নামগুলো আয়ত্ত করার চেষ্টা করি তোমাদের জন্য। দেখো, সো 1 নম্বর প্রোটিনটা হচ্ছে সরল প্রোটিন, আমরা পড়তেছি সরল প্রোটিন। সো প্রথম প্রোটিনটা হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন। 2 নম্বর হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন। 3 নম্বর যে প্রোটিনটা সেটা হচ্ছে গ্লুটেলিন। গ্লুটেলিন। 4 নম্বর যে প্রোটিনটা সেটা হচ্ছে প্রোলামিন। প্রোলামিন। 5 নম্বর হচ্ছে হিস্টোন। হিস্টোন। 6 নম্বর হচ্ছে এই যে এখানে ছিল প্রোলামিন, এবার হচ্ছে প্রোটামিন। সিরিয়াল অনুযায়ী তোমার মনে রাখতে হবে, তাইলে তোমাদের বাকি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো মনে রাখতে আরও বেশি সুবিধা হবে। আচ্ছা, এবং 7 নম্বর হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন। প্রোটিন। ঠিক আছে, তো এই 7টা নাম তোমার ফার্স্টে একদম ঠোঁটস্থ করে রাখতে হবে। আচ্ছা, এবার তোমার যে বিষয়টা ফার্স্টে মনে রাখতে হবে এখান থেকে, সেটা হচ্ছে আমরা পড়ব যে তাপে জমাট বাঁধে কোনগুলা। সো তাপে জমাট বাঁধে কোনগুলা সেগুলো আমাদের একটু জানতে হবে। তাহলে তাপে তাপে জমাট জমাট কোনটা বাঁধে এবং কোনটা বাঁধে না সেটা আমাদের জানতে হবে। সো এটার জন্য যে কাজটা করতে হবে বা যে কথাটা তোমার মনে রাখতে হবে, মনে রাখো এই যে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এই দুইটাই দেখা যায় ডিমে। এখন ডিমের তো দুইটা অংশ, একটা হচ্ছে ডিমের সাদা অংশ এবং আরেকটা হচ্ছে ডিমের কুসুম। তো ফার্স্টে যেহেতু অ্যালবুমিন, তারপরে না গ্লোবিউলিন। ডিমের ক্ষেত্রেও দেখো ডিমের সাদা অংশটা ফার্স্টে থাকে, তারপরে কুসুম থাকে, তাই না? সো ফার্স্টে অ্যালবুমিন, গ্লোবিউলিন, তাহলে ডিমের সাদা অংশ ফার্স্টে, তারপরে ডিমের কুসুম। সো অ্যালবুমিন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে জাস্ট এত কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখো অ্যালবুমিন, গ্লোবিউলিন এই দুটাই পাওয়া যায় ডিমে। এই দুটাই পাওয়া যায় ডিমে। আচ্ছা, এখন তাপে জমাট বাঁধে কোনটা? ইজিলি মনে থাকার কথা না। এখন আমরা তো জানি যে ডিমকে তাপ দিলে জমাট বাঁধে, তাই না? তার মানে কি, এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন এই দুটাই আসলে তাপ দিলে জমাট বাঁধে, বাকিগুলা তাপ দিলে জমাট বাঁধে না। তাহলে এইখান থেকে কিন্তু একবার প্রশ্ন হয়েছিল যে কোনটা তাপে জমাট বাঁধে বা বাঁধে না। এখান থেকে একবার মেডিকেলে প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে যে ইনফরমেশনটা জানতে হবে সেটা হচ্ছে পানিতে দ্রবণীয়তা। পানিতে দ্রবণীয়তা, কোনটা পানিতে দ্রবীভূত হয় আর কোনটা পানিতে দ্রবীভূত হয় না, এই বিষয়টা তোমার জানা জরুরি। এটা কিভাবে মনে রাখবা? দেখো, ডিমের সাদা অংশ, এটা তো অ্যালবুমিন। তো ডিমের সাদা অংশ আর কুসুম কোনটা পানিতে দিলে পানির সাথে মিশে যাবে? ডিমের সাদা অংশটাই মিশে যায়, ডিমের কুসুমটা পানির সাথে কিন্তু মেশে না। তার মানে কি, আমরা বুঝে গেলাম যে ডিমের সাদা অংশ যেটা অর্থাৎ অ্যালবুমিন, এটা পানিতে দ্রবীভূত হয়। এটা পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, এবং আরেকটা কথা মনে রাখো, এই যে হিস্টোন এবং প্রোটামিন, তোমরা নিশ্চয়ই ক্রোমোজোম পড়ার সময় এই হিস্টোন নামটা শুনেছ। এই হিস্টোন এবং প্রোটামিন অর্থাৎ শেষের 5 এবং 6 নাম্বার, এই দুইটা পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডে। এই কথাটা মনে রাখো। সো এটা কোথায় পাওয়া যায় ভাইয়া? এটা পাওয়া যায় নিউক্লিক অ্যাসিডে।
এবং একটা কথা তোমরা অলওয়েজ মনে রাখো, এই যে অ্যাসিড যার নামের মধ্যে আছে অ্যাসিড, এই অ্যাসিডগুলা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। অ্যাসিড পানিতে দিলে পানির সাথে কিন্তু মিশে যায়, যেমন সালফিউরিক অ্যাসিড পানির সাথে মেশে, তোমরা আশা করি জানো। সো যারাই যেই প্রোটিনগুলো অ্যাসিডের ভেতরে থাকে, নিউক্লিক অ্যাসিডের ভেতরে থাকে, তারা তো অবশ্যই পানিতে দ্রবীভূত হবে, সিম্পল কথা। অর্থাৎ এই দুটাও পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বাকি যেগুলো আছে এরা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তাহলে দেখো ইজিলি আমরা অনেকগুলো বৈশিষ্ট্য অলরেডি পড়ে ফেলছি। এবং এইখান থেকে আরেকটা ছোট্ট কথা মনে রাখো, সেটা হচ্ছে যেটা হচ্ছে প্রোটো, যার নামের মধ্যে আছে প্রোটা, সেটা আবার ছোটা। হ্যাঁ, অর্থাৎ যেটা প্রোটো সেটা হচ্ছে ছোট, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন বা সবচেয়ে ছোট প্রোটিন যদি বলা হয় সেটা হচ্ছে প্রোটামিন। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এবং সবচেয়ে ক্ষুদ্র প্রোটিনটা পাওয়া যায় ক্ষুদ্র জিনিসের ভেতরে, স্যামন মাছের শুক্রাণুতে। আমরা জানি যে শুক্রাণু অনেক ছোট, তাই না? তাহলে সবচেয়ে ছোট যে জিনিসটা, সেই জিনিসটার ভেতরে কিন্তু এই ছোট প্রোটিনটা পাওয়া যায়। সো স্যামন মাছের শুক্রাণুতে পাওয়া যায় এটা, এই কথাটা মনে রাখো ভাইয়া। সো এটা পাওয়া যায় ভাইয়া স্যামন মাছের শুক্রাণুতে, স্যামন মাছের শুক্রাণুতে। ওকে, ঠিক আছে। এবং স্যামন মাছের শুক্রাণুতে যে প্রোটামিনটা পাওয়া যায়, সেই প্রোটামিন প্রোটিনের নাম হচ্ছে স্যালমিন। তাহলে স্যামন মাছ, এই নামটাও মনে রাখতে হবে ভাইয়া। স্যামন মাছে যেই প্রোটিনটা পাওয়া যায়, প্রোটিনটার নাম হচ্ছে স্যালমিন। তো নামের সাথে যেগুলো মিল থাকে, যেমন স্যামন মাছ, স্যালমিন, এগুলো কিন্তু ইজিলি মনে থাকে এবং এগুলো পরীক্ষায় একটু কমই দেয়, বুঝছো? যেগুলো আসলে মনে থাকে না সেগুলোই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, কারণ যেটা নামের সাথে মিল আছে এটা তো অপশান দেখলে বুঝতে পারবা, তাই না? তো যেটা অপশানের সাথে মিলে যায় সেটা আসলে নর্মালি খুব বেশি দেয় না, তারপরেও এটা গুরুত্বপূর্ণ। স্যামন মাছের শুক্রাণুতে কোনটা থাকে? স্যালমিন। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এবার আসো আমরা হিস্টোন, আমরা তো জানলাম যে এটা নিউক্লিক অ্যাসিডেও থাকে, হিস্টোন প্রোটামিন এই দুটা নিউক্লিক অ্যাসিডেও থাকে। আবার দেখো প্রোটামিনটা কিন্তু স্যামন মাছের শুক্রাণুতে থাকে। তো হিস্টোন প্রোটিন নিয়ে আমাদের হিসাব শেষ, এটা নিয়ে আর কিছু পড়তে হবে না, আমাদের এই দুটা শেষ। স্ক্লেরোপ্রোটিন নিয়ে কয়েকটা কথা একটু জানতে হবে। সেটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিনের মধ্যে যেটা চামড়ায় থাকে, চামড়াতে যেই স্ক্লেরোপ্রোটিনটা থাকে সেই স্ক্লেরোপ্রোটিনটার নাম হচ্ছে কোলাজেন। আচ্ছা, এরপরে মনে রাখো যেটা হচ্ছে নখ, তারপরে চুল, শিঙে থাকে, সেই স্ক্লেরোপ্রোটিনটার নাম হচ্ছে কেরাটিন। এবং আরও একটা স্ক্লেরোপ্রোটিন আছে, দেখো আরও একটি স্ক্লেরোপ্রোটিন আছে যেটা হচ্ছে হাড়ে থাকে। আমরা জানি হাড়ের সাথে টেন্ডন থাকে, তাই না? সো এই টেন্ডনটা মনে রাখো। আর একটি স্ক্লেরোপ্রোটিন হচ্ছে হাড়ে থাকে, এবং হাড়ে যে স্ক্লেরোপ্রোটিনটা থাকে সেটা হচ্ছে টেন্ডন। তো হাড়ের টেন্ডন থাকবে, এটা তো আশা করি জানো তোমরা, ঠিক আছে? নখ, চুল, শিঙে থাকে কেরাটিন, আর চামড়া, মাংসে কিন্তু এই কোলাজেনটাই থাকে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের শেষের যে তিনটা আছে, এই তিনটা আমরা খুব সহজে পড়ে ফেললাম। এই তিনটা তোমার আমি যেভাবে পড়াইলাম এভাবে একটু মনে রাখার চেষ্টা করবা, এটা একটু মুখস্থ বিদ্যার মতো, এই তিনটাও একটু এক্সট্রাভাবে মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এবার আমাদের বাকি আছে এই যে প্রথম চারটা, এই চারটার মধ্যে এই যে 3 নাম্বার এবং 4 নাম্বারটা, এই দুটা আমরা একসাথে পড়তে পারি। সো 3 নাম্বারে কি ছিল ভাইয়া? 3 নাম্বারে ছিল গ্লুটেলিন, এবং 4 নাম্বারে ছিল প্রোলামিন। আচ্ছা, এগুলাতে কোন প্রোটিন পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে মেইনলি। তো আমাদের প্রধান খাদ্য কোনগুলা বলো তো? চাল, মানে আমরা ভাত খাই, তাই না? তো ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। তো চালে পাওয়া যায়, মানে প্রধান খাদ্য যেগুলা, প্রাইমারি খাদ্য যেগুলা, সেগুলা পাওয়া যায়, সেগুলাতে পাওয়া যায় এই যে গ্লুটেনিন প্রোটিনটা। অর্থাৎ আমরা চাল খাই, চাল হচ্ছে আমাদের প্রাইমারি খাদ্য। এছাড়া আমরা গমের রুটি খাই, তাহলে চাল আর গম এই দুটো হচ্ছে প্রাইমারি খাদ্য হিসেবে আমরা ধরতে পারি। এবং গম অনেকে আবার খায় না, অনেকে সেকেন্ডারি খাদ্য হিসেবে খায়। সো
সেকেন্ডারি খাদ্য যেগুলো সেগুলো হচ্ছে প্রোলামিন, এর মধ্যে গমটাও আছে। এছাড়াও ভুট্টাও আমরা সচরাচর খুব বেশি খাই না, তার মানে কি এটাও সেকেন্ডারি একটা খাদ্য। এবং জব বা বার্লি, জব বার্লি, তাহলে গম ভুট্টা জব, গম ভুট্টা জব এইগুলোতে পাওয়া যায় প্রোলামিন। ঠিক আছে ভাই? তাহলে ধান মানে চাল আর গমে পাওয়া যায় হচ্ছে গ্লুটেনিন, আর প্রোলামিন পাওয়া যায় গম ভুট্টা জবে। এখন প্রোটিনটার নামটা মনে রাখতে হবে, এটাই কঠিন বিষয়। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, নামগুলো সহজ আছে। দেখো, চালে পাওয়া যায়, আমরা জানি যে ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা সাটিফাম। তো এই অরিজা থেকে অরাইজেনিন, এই নামটা মনে রাখো। তাহলে এটা হচ্ছে অরাইজেনিন, অরাইজেনিন। এবং গমে পাওয়া যায়, গমে পাওয়া যায় গ্লুটেনিন। তাহলে নাম দুইটা একটু খেয়াল করে দেখো, এখানে ছিল লিন, এখানে হচ্ছে নিন, সিম্পল। আচ্ছা, এবং এইখানেও তো গম আছে, তাহলে এখানে তো গ্লুটেনিন চলে গেছে। গম থেকে গ থেকে আরেকটা মনে রাখো গ্লিয়াডিন, তাহলে ওইখানে যেহেতু গ্লুটেনিন চলে গেছে, এইখানে যে প্রোটিনটা তার নাম হচ্ছে গ্লিয়াডিন, গ্লিয়াডিন। আমরা জানি ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়ামায়াস, সেখান থেকে জেইন। তাহলে ভুট্টার বৈজ্ঞানিক নামটা মনে রাখো ভাইয়া, সেটা হচ্ছে জেইন। এবং জব বা বার্লি, জব বার্লির বৈজ্ঞানিক নাম হচ্ছে, জবের বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্ডিয়াম ভালগার। তো ওই যে হর্ডিয়াম, হর্ডিয়াম থেকে হর্ডিন, তাহলে জবের বৈজ্ঞানিক নামটা হচ্ছে ভাইয়া হর্ডিন, এই নামটা মনে রাখো। তাহলে দেখো আমাদের কিন্তু 3-4 শেষ, আমাদের কিন্তু এই যে গ্লুটেনিন এবং প্রোলামিন এই দুটো কিন্তু অলরেডি শেষ, এই দুটো কিন্তু আমরা পড়ে ফেলছি। আমাদের বাকি আছে 1 এবং 2। তো 1-2 আমাদের একটু একটা এক্সট্রা স্লাইড নিয়ে নিই, এইখানে আমরা পড়ি। তাহলে 1 নম্বর কি ভাইয়া? 1 নম্বর হচ্ছে অ্যালবুমিন, 1 নম্বর হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিন। এবং 2 নম্বর হচ্ছে গ্লোবিউলিন, গ্লোবিউলিন। আচ্ছা, তো এইগুলাতে যে প্রোটিনগুলো পাওয়া যায় বা এই প্রোটিনগুলো কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমাদের জানতে হবে। সো অ্যালবুমিন কোথায় পাওয়া যায়? আমরা পড়েছি যে ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম। তাহলে সাদা অংশে পাওয়া যায় অ্যালবুমিন, এটা হচ্ছে ডিমের সাদা অংশ, ডিমের সাদা অংশ। এবং এই গ্লোবিউলিন পাওয়া যায় ডিমের কুসুমে, ডিমের কুসুমে। আচ্ছা, এইখান থেকে একটা কথা মনে রাখো, যে অ্যালবুমিন নামের মধ্যে আছে অ্যালবা, এই অ্যালবা কথাটার অর্থ কিন্তু সাদা ভাইয়া। ঠিক আছে, এই যে ডিমের সাদা অংশ যে আমি বলতেছি, এখানে অ্যালবা, অ্যালবা কথাটার অর্থও কিন্তু সাদা, অর্থাৎ সাদা যে জিনিসগুলা সেই জায়গাগুলো থেকে কিন্তু পাওয়া যায় অ্যালবুমিন। যেমন আর কি সাদা আছে? দুধ সাদা, তাই না? তাহলে দুধেও কোনটা পাওয়া যায়? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে দুধে কোনটা পাওয়া যায়, অ্যালবুমিন নাকি গ্লোবিউলিন, তাহলে অ্যালবা মানে তো সাদা, তাহলে সাদা হচ্ছে দুধ, তার মানে কি এইখানে এই দুধেও পাওয়া যায় অ্যালবুমিন, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। সো দুধে পাওয়া যায়, দুধে পাওয়া যায় অ্যালবুমিন। এছাড়াও আর কোথায় পাওয়া যায় সেগুলো একটু বলে দিই। একটা পাওয়া যায় রক্তরস, রক্তরস। এবং পাওয়া যায় মাংসপেশি, মাংসপেশিতে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, গ্লোবিউলিন কোথায় কোথায় পাওয়া যায় সেটা একটু বলে দিই। এটা তো দুধে পাওয়া যাবে না, তবে রক্তরসে পাওয়া যায়, এটা রক্ত রসে পাওয়া যায়, মাংসপেশিতেও পাওয়া যায়, মাংসপেশিতেও পাওয়া যায় এটা। এছাড়াও কোথায় পাওয়া যায়? আরেকটা হচ্ছে চোখের লেন্সে, চোখের লেন্সে পাওয়া যায়। ওকে, তাহলে দেখো আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি। এখন এইগুলা না, এইগুলো একটু পরে প্রোটিনের নামটা বলতেছি, এগুলো হচ্ছে কমন, এগুলা না পড়লেও তুমি পারবা। যেটা সমস্যা হবে সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে অ্যালবুমিন, এই অ্যালবুমিন আরও 2টা জায়গাতে পাওয়া যায়, সেই 2টার নামটা মনে রাখো, শেষে ম আছে,
অর্থাৎ শেষে ম আছে কোনগুলার? একটা হচ্ছে গম, গমের শেষে ম আছে, আর একটা হচ্ছে শিম, শিমের শেষে ম আছে। আর গ্লোবিউলিন আর কোথায় কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় আলুতে, আলুতে। এটা পাওয়া যায় মটরে, এটা পাওয়া যায় চীনাবাদাম, চীনাবাদাম। এটা পাওয়া যায় শন, তারপরে হচ্ছে তুলা, তুলা এগুলাতে পাওয়া যায়। ঠিক আছে, সমস্যা হবে এই যে শেষের যেগুলা লিখলাম এগুলা নিয়ে। কেন সমস্যা হবে? আচ্ছা, ওপরের গুলা নিয়ে কেন সমস্যা হবে না সেটা একটু বলে দিই। দেখো, ডিমের সাদা অংশ, আমরা জানি যে ওভাম মানে হচ্ছে ডিম। তাহলে ওভামে যে অ্যালবুমিনটা পাওয়া যায় সেটার নাম কি হবে? ওভালবুমিন, তাই না? তাহলে ডিমের সাদা অংশ, এইখানে যে অ্যালবুমিনটা পাওয়া যায় তার নাম কি? ওভালবুমিন, ওভাল, ওভালবুমিন। আর এখানে হচ্ছে গ্লোবিউলিন, তাহলে ডিমের কুসুমে বা ওভামের যে গ্লোবিউলিনটা সেটাকে আমরা কি বলতে পারি? ওভোগ্লোবিউলিন, ওভোগ্লোবিউলিন, সিম্পল। আচ্ছা, এরপরে দেখো রক্তরস। তো রক্তের একটা উপাদান হচ্ছে সিরাম, তাহলে রক্তরস এটা কি? সিরাম অ্যালবুমিন। তাহলে সিরামে যে অ্যালবুমিনটা পাওয়া যায় সেটা হচ্ছে সিরাম অ্যালবুমিন, অ্যালবুমিন। আচ্ছা, আর এইখানে যে রক্তরস সেটা কি? নামটা শুনে বুঝতে পারতেছো, সিরাম গ্লোবিউলিন, সিরাম গ্লোবিউলিন, গ্লোবিউলিন। মাংসপেশি, আমরা জানি মায়ো কথাটার অর্থ হচ্ছে পেশি, সো এখানে পাওয়া যায় মায়ো, মায়ো অ্যালবুমিন। এখানে পাওয়া যায় ভাইয়া মায়ো অ্যালবুমিন। তাহলে এইখানে কি হবে? মায়োগ্লোবিউলিন বা মায়োসিন গ্লোবিউলিন, মায়োসিন গ্লোবিউলিন, গ্লোবিউলিন। ঠিক আছে। আচ্ছা, এবং লাস্ট বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে দুধ। দুধে কোন প্রোটিনটা পাওয়া যায়? দুধে পাওয়া যায় ল্যাকটালবুমিন। ওকে, দুধের যে অ্যালবুমিনটা, ল্যাকটো মানে তো দুধ, তাই না? সো দুধের যে প্রোটিনটা সেটা হচ্ছে ল্যাকটালবুমিন, ল্যাকটাল, ল্যাকটালবুমিন। আচ্ছা, এবং চোখের লেন্সে যে গ্লোবিউলিনটা পাওয়া যায়, চোখের লেন্সে পাওয়া যায়, এটা হচ্ছে ক্রিস্টালাইন গ্লোবিউলিন, ক্রিস্টালাইন গ্লোবিউলিন, গ্লোবিউলিন। ঠিক আছে ভাইয়ারা? ওকে, তাহলে দেখো আমাদের এই প্রথম চারটা করে শেষ। এখন কথা হচ্ছে যে এইগুলা কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি না, বা কেন তুমি এমনিতেই পারবা এটা? কারণ হচ্ছে দেখো, নামের মধ্যে কিন্তু এই মেন ওয়ার্ডটা কিন্তু আছে, যেমন এই প্রতিটা নামের মধ্যে গ্লোবিউলিন বিষয়টা আছে। তো প্রতিটা নামের মধ্যে যেহেতু গ্লোবিউলিন আছেই, তো এটা তোমাকে যদি পরীক্ষায় দেয় তুমি কিন্তু ইজিলি এটা অ্যান্সার করতে পারবা। তার মানে কি, এগুলো দেওয়ার সম্ভাবনা একটু কম। এইখানে দেখো প্রতিটা নামের মধ্যে অ্যালবুমিন বিষয়টা আছে। এখন এটা যে অ্যালবুমিন, তুমি কি নামটা দেখলে বুঝবা না? ওকে, বা অপশান তো তোমাকে দেয়াই থাকবে পরীক্ষায়, তো অপশানগুলো দেখলেই বুঝবা। সো এইগুলা আমার মনে হয় যে এমনিতেই পারা যায়। যেটা ভুল হইতে পারে সেটা হচ্ছে যে বাকিগুলা। এখন দেখো, গম কোথায় কোথায় পাওয়া যায়, মানে গমের যে প্রোটিনগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা পড়ছি, দুইটা পড়ছি। একটা হচ্ছে গমের প্রোটিন হচ্ছে গ্লুটেনিন, আর একটা হচ্ছে গ্লিয়াডিন। বাকি যেটা থাকে সেটা হচ্ছে এই গমে, বাকি যেটা থাকে সেটা হচ্ছে অ্যালবুমিন, গমের অ্যালবুমিন। তো এই নামটা না পড়লেও কিন্তু অপশানে বাকি যেটা থাকবে সেটাই। তবে আমাদের নামটা জানতে হবে। নামটা হচ্ছে এটা হচ্ছে লিউকোসিন, ল দ্বারা লিউকোসিন। এটাও ল দ্বারা লিগিউমেলিন, এটা হচ্ছে লিগিউমেলিন। আচ্ছা, আলুতে মনে রাখো আলুর বৈজ্ঞানিক নামটা কি? সোলানুম টিউবারোসুম, তাই না? সো টিউবারো, এটা হচ্ছে টিউবারোসিন। ওকে, বানানটা ঠিক হচ্ছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, কোথায় আলু, কোথায় ভাইয়া?
আলু 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 আলু, এই যে আলু টিউবেরিন, সরি টিউবারোসিন বলতেছি, টিউবেরিন। আলুতে থাকে ভাইয়া টিউবেরিন, টিউবেরিন। তাহলে ওই যে সোলানম টিউবারোসম, সেখান থেকে টিউবেরিন। মটর, মটরে কোনটা থাকে? মটর হচ্ছে লিগুলিন, তাই না? আচ্ছা এখানে কি আছে, আমি তো নিজেই ভুলে গেলাম, এই যে লিগুলিন। তাহলে মটর বীজে কি থাকে? মটর বীজে থাকে লিগুলিন, লেগুলিন। আচ্ছা, চীনাবাদামে এরাচিন, এরাচিন নামের মধ্যে আছে চিন, চীনাবাদাম চিন আছে। এবং সন্তুলাতে থাকে এন্ডোস্টিন, এন্ডোস্টিন। তাহলে দেখো আমাদের কিন্তু শেষ, আমাদের কিন্তু শেষ। সো একটু মুখস্থ করতে হবে, কিন্তু আমি অনেক কিছুর কিন্তু ট্রিক্স বলে দিচ্ছি। এবং এইটা যদি তুমি নিজে থেকে কয়েকবার প্র্যাকটিস করো, কয়েকবার যদি লিখো, আমার মনে হয় না যে এটা তোমার আর কখনো সমস্যা হবে। কিন্তু তুমি যদি জাস্ট মুখস্থ করতে যাও, তুমি যদি এই ছকটা দেখো তো ভাইয়া, এই ছকটা দেখে তুমি যদি জাস্ট পড়তে যাও, আচ্ছা 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 এই যে এটা 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 এটা, তাহলে কিন্তু তুমি ভুলে যাবা, বা ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি, মনে না থাকার সম্ভাবনাটা আরও বেশি। ঠিক আছে? সো আমি যেভাবে পড়াইলাম, আমি যেভাবে গোছানো এতে পড়াইলাম, এই বিষয়টা যদি তুমি স্টেপ বাই স্টেপ ফলো করো, আমার মনে হয় যে এটা তোমার কয়েকবার পড়লে এমনিতেই তুমি পারবা এরপর থেকে। ঠিক আছে ভাইয়েরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।